আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। প্রথমেই জানাবো, হামাস কেন আত্মসমর্পণ করবে না। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মনে করেছে হামাসের যোদ্ধারা তাদের কাছে অস্ত্র সমর্পণ করবে। তবে হামাস সরাসরি তাদের জানিয়ে দিয়েছে হামাস কোনো জঙ্গি সংগঠন নয়, তারা কোনোভাবেই অস্ত্র সমর্পণ করবে না, তারা তাদের যুদ্ধ চালিয়ে যাবে। এরপর জানাবো, গাজায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কি। ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা বন্ধের প্রচেষ্টায় স্থবিরতার মধ্যে যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার বিষয়ে জানাশোনা আছে ফিলিস্তিনিদের, এমন এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। এদিকে আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বাস করেন যে সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তির অংশীদার হবে। তিনি বলেন, আমি মনে করি সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। আজ টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারমূলক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত 22 এপ্রিল ট্রাম্পের সাক্ষাৎকারটি নেয় সংবাদ মাধ্যম, তবে বিষয়টি আজ প্রকাশিত হয়েছে। জানাবো, মস্কোয় গাড়িতে বোমা বিস্ফোরণ, জ্যেষ্ঠ রুশ কমান্ডার নিহত। রাশিয়ার মস্কো অঞ্চলে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছে। আজ এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি। কমিটির মুখপাত্র সেতলানা পেটেনেকো নিশ্চিত করেছেন জেনারেল স্টাফের প্রধান অপারেশনস ডিরেক্টরেট উপপ্রধান মোস্কালিন গাড়িতে থাকা অবস্থায় একটি বিস্ফোরণে তিনি নিহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, হবিগঞ্জে বিএনপি আওয়ামী লীগ নেতাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত 50। হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলা আধিপত্য বিস্তারের জেরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 50 জন গুরুতর আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরই পুরো এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হামাস কেন আত্মসমর্পণ করবে না। গাজাকে আপনি যা ইচ্ছা করতে পারেন, হত্যার ময়দান, রক্ত, যন্ত্রণা, মৃত্যু, অবিরাম চক্র কিংবা বিশ্বের সবথেকে বড় জাতিগত বন্দিশালা তেল আবিবের আশকেনাজি ইহুদিরা পশ্চিম বুদবুদের মধ্যে বসবাস করেন। বসনিয়া ও হার্জেগোভিনার সেব্রেনিকা বা রোয়ান্ডার পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ দৃশ্যাবলী থেমে মাত্র 1 ঘন্টা গাড়ি চালানোর দূরত্বে বসে কাপুরিচিত ইসরায়েলি বাহিনী আরামায়েশ করছে আর গাজাকে নরক বানিয়েছে। তারা মনে করেছে যে সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা আত্মসমর্পণ করবে। তবে হামাসের যোদ্ধারা সরাসরি না করে দিয়েছে। তারা বলেছে, আমরা কোনোভাবেই আত্মসমর্পণ করব না। গাজায় যদি হামাসের যোদ্ধারা আত্মসমর্পণ করে তাহলে হেরে যাবে ফিলিস্তিনি, হেরে যাবে মুসলমান। সুতরাং কোনোভাবেই গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র হামাসের যোদ্ধারা আত্মসমর্পণ করবে না। তারা যেভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা তারা সেভাবেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই নিরীহ ফিলিস্তিনিদের আর দমিয়ে রাখতে পারবে না। যেভাবে আগের দিনগুলোতে তারা হামলা করেছে সেভাবে তারা এখন আর আগের মতো হামলা চালিয়ে যেতে পারছে না। সেখানে গিয়ে গাজায় প্রায় ইসরায়েলের সেনা সদস্যরা সেখানে অসহায় হয়ে পড়েছে। তারা এখন অনেকেই পাগল হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। তারা একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা নিরীহ ফিলিস্তিনিদের আর
কতকাল অত্যাচার করতে পারবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কট্টরপন্থী নেতানিয়াহু সরকার জানে না যে হামাসের যোদ্ধারা কখনোই অস্ত্র তাদের হাতে তুলে দেবে না। সুতরাং এখানে একটি যুদ্ধ চালানো মানে নেতানিয়াহু যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তার জন্য নেতানিয়াহুকেই ভুগতে হবে বলে জানিয়েছেন হামাসের যোদ্ধারা। হামাস কখনোই দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে না। গাজায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কি? ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা বন্ধের প্রচেষ্টায় স্থবিরতার মধ্যে যুদ্ধবিরতির নতুন পরিকল্পনার প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিনের এমন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা দেওয়া তথ্য অনুযায়ী কাতার মিশর ওই প্রস্তাবে 5 থেকে 7 বছর মেয়াদী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়াও ইসরায়েলের কারাগারে বন্দী সব ফিলিস্তিনিদের মুক্তি, গাজায় হামাসের হাতে বন্দী বাকি জিম্মিদের ফেরত দেওয়া হবে, গাজা থেকে নিজেদের সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেবে ইসরায়েলের মধ্য দিয়ে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে। হামাসের জ্যেষ্ঠ পর্যায়ের একটি প্রতিনিধি দল ওই দলের নেতৃত্ব দেবেন হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ ও প্রধান আলোচক খলিল আল হায়া। তবে মধ্যস্থতাকারীদের এই প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এর আগে গাজায় 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছিল। 18 মার্চ থেকে ওই যুদ্ধবিরতি ভেঙে উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে সম্প্রতি 6 সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে হামাসকে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছে ইসরায়েল সরকার। তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাসের যোদ্ধারা। আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বাস করেন যে সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তির অংশীদার হবে। তিনি বলেছেন, আমি মনে করি সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। আজ টাইমস ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারমূলক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 22 এপ্রিল ট্রাম্পের সাক্ষাৎকারটি নেয় সংবাদ মাধ্যমটি। আব্রাহাম চুক্তিটি মূলত এমন একটি স্বাভাবিকীকরণ চুক্তি যা ট্রাম্পের প্রথমবারের প্রশাসন ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যস্থতা করে বাস্তবায়িত হচ্ছে। ট্রাম্পের সৌদি আরব সফরে আগামী মাসেই এটি দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় দেশে বিদেশ সফরে হতে যাচ্ছে। তার প্রথম সফরটি ছিল ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেয়া। সৌদি সফরকে সামনে রেখে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে তারা আব্রাহাম চুক্তির মধ্যে সৌদি আরবকে নিয়ে আসতে চায়। ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছে এই আব্রাহাম চুক্তির মাধ্যমে বিশেষ করে আরবদের সম্পর্ক এবং ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সৌদি আরবের কাছে $100 বিলিয়ন অস্ত্র বিক্রির একটি চুক্তিরও অনুমোদন করবেন, এমনটাই জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন পত্রিকা। সেখানে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে সৌদি আরবের সঙ্গেও ডলার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করবেন। এছাড়াও সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রে $100 বিলিয়ন বেশি বিদেশি বিনিয়োগ করবে। বিনিয়োগগুলো ধরতেই মূলত ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সঙ্গে দেখা করবে। সৌদির বাদশাহ এ ব্যাপারে একটি আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। এরপর থেকেই তাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হয়েছে। আগের থেকেও যুক্তরাষ্ট্র এবং সৌদির মধ্যে সম্পর্ক অনেক ভালো রয়েছে বর্তমানে। হবিগঞ্জে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত 50। হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় সেখানে আওয়ামী লীগ ও বিএনপির অন্তত 50 জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ করে বিগত 17 বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে তাদের মতো স্বাধীনভাবে চলাফেরা করত।
করতে পারত, তবে 5ই আগস্টের পর থেকে সেখানে বিএনপির নেতারা জায়গাগুলোতে তাদের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। এর জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় এই ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এই সংঘর্ষের কারণে সেখানে দুই পক্ষের মধ্যেই এই 50 জন আহত হওয়ার সংবাদটি সামনে এসেছে। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপি আওয়ামী লীগের দুই নেতা লোকজনের মধ্যে এই সংঘর্ষ চলছে। আজ রাতেও সংঘর্ষ চলছে। জলসুখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য আক্তার মিয়া ও এক ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। আহত ব্যক্তিদের মধ্যে 5 জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং 30 জনকে হবিগঞ্জ জেনারেল হাসপাতাল বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।